হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য টেস্টি হাংরি স্পুন। আমার আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ান স্টাইল টমেটো রাসাম। আশা করছি আমার আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেল নিত্য আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টমেটো রাসাম বানানো সবার প্রথমে একটি মশলা বানিয়ে নিতে হবে। মশলার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ ঘি ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 2 চামচ পরিমাণ ছোলার ডাল, 2 চামচ পরিমাণ বিউলির ডাল, আর দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ গোটা কালো সর্ষে, 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1/2 চামচ পরিমাণ গোটা মেথি, 1 চামচ পরিমাণ গোটা গোলমরিচ, 1 চামচ পরিমাণ গোটা সর্ষে। এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমার সব গোটা মশলাগুলিকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এটিকে মিক্সিং জারে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমার রাসামের মশলাটি রেডি হয়ে গেছে। আপনারা এটি যতটা দরকার ব্যবহার করে বাদবাকিটি এটা কৌটো করে ফ্রিজে রেখে দিতে পারেন। এরপর একটি বাটির মধ্যে পরিমাণ মতো জল নিয়ে তার মধ্যে তেঁতুলকে ভিজিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর একটি বাটির মধ্যে আমি 2টো টমেটোকে টুকরো করে নিয়েছি। এরপর টমেটোগুলোকে হাতের সাহায্যে বা কোনো স্ম্যাশারের সাহায্যে ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে। এরপর টমেটো রসম বানানোর জন্য কড়ার মধ্যে 2 চামচ পরিমাণ সরষের তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হিং, আর দিচ্ছি পরিমাণ মতো কালো সর্ষে, আর দিচ্ছি এখানে একটি শুকনো লঙ্কা, একটি কাঁচা লঙ্কা। একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কারি পাতা। এবার কারি পাতা দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, আর দিচ্ছি একটি গোটা পেঁয়াজ কুচি করা। এরপর পেঁয়াজটিকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিতে হবে। পেঁয়াজটি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ আদা রসুন। এরপর এটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ ও আদা রসুন ভালো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি আগে থেকে স্ম্যাশ করে রাখা টমেটো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এরপর এটিকে ভালোভাবে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোতে ভালোভাবে 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের জল, আর দিচ্ছি আরেকটু সামান্য পরিমাণ জল। তারপর দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে তা ভালো করে এটিকে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে তার 2 থেকে 3 মিনিট পরে এর মধ্যে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা রাসাম মশলাটি 2 চামচ পরিমাণ দিয়ে এরপর এটিকে ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিট রেখে দিতে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ না পর্যন্ত এটি ফুটে জলের পরিমাণটা আগের থেকে অনেকটি কমে যাচ্ছে। এখানে আমাদের আসামটি 5 থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেছে। আশা করছি আমার আজকের আসামের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখানে আমার সাউথ ইন্ডিয়ান স্টাইল টমেটো রাসাম রেডি হয়ে গেছে। এরপর এটিকে ভাতের সাথে পরিবেশন করব। এখানে আমি গরম ভাতের সাথে পরিবেশন করছি পরিমাণ মতো সাউথ ইন্ডিয়ান স্টাইল টমেটো রাসাম, আর তার সাথে নিয়েছি আমি আলু ভাজা।